আমার আজকে 2000 টাকা লাগবে। বন্ধুদের নিয়ে ঘুরতে যাব। প্লিজ বাবা, না করো না। ঘুরতে যাবি ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বাসায় আসতে হবে। আর এইভাবে মেয়েদের ঘোরাঘুরি করা ভালো না রে মা। বাবা, তুমি কি আমাকে সন্দেহ করছো? তোমার আমার প্রতি বিশ্বাস নেই বাবা? না মা, আমি সেটা বলিনি। আমার লক্ষ্মী মেয়ে আমার মান সম্মান যায় এমন কাজ কোনোদিন করতেই পারে না। এই বলে রিয়ার বাবা রিয়াকে টাকা দেয়। রিয়া কলেজে চলে যায়। রিয়া দেখতে খুবই সুন্দরী আর বাবা মার একমাত্র সন্তান ছিল। প্রতিদিন অনেক ছেলেই রিয়াকে প্রেমের প্রস্তাব দিত, কিন্তু রিয়া কোনো পাত্তা দিত না। ওই এলাকায় সুনীল বাবু নামের এক লোক ছিল। সে ছিল খুব লোভী। সুনীল বাবুর রিয়ার বাবা প্রতাপ রায়ের সম্পত্তির উপর অনেক লোভ ছিল। সুনীল বাবুর একমাত্র ছেলে শ্যামল। সুনীল বাবু শ্যামলকে রিয়ার পিছনে লাগিয়ে দেয়, রিয়াকে প্রেমের ফাঁদে পটানোর জন্য। শোন বাবা, যেভাবেই হোক প্রতাপ রায়ের মেয়েকে তোর প্রেমের ফাঁদে ফেলতেই হবে। ওর সম্পত্তির উপর যে আমার অনেক আগে থেকে বড্ড লোভ। বাবা, তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক রিয়াকে আমার প্রেমের জালে ফাঁসাবই। আমি এখন কলেজে যাচ্ছি, ওইদিকে রিয়াও নিশ্চয়ই এসে গেছে। শ্যামল ও রিয়া একই কলেজে পড়তো। শ্যামলও ওর বাবা সুনীল বাবুর মতো খুব লোভী ছিল। রিয়া কোনো ছেলেকেই পাত্তা দিত না দেখে একদিন শ্যামল রিয়ার বাড়ি যাওয়ার রাস্তায় কিছু ইট বিছিয়ে রাখে আর নিজে রাস্তায় পায়চারি করতে থাকে আর বলে, ওরে রিয়া, রিয়া রে, তোর জন্য যে আমার মনটা বড্ড আনচান করছে। তুই কখন আসবি এই রাস্তা দিয়ে? রিয়া এলে ওকে আমার প্রেমের ফাঁদে যে করেই হোক আজকে ফেলতেই হবে। পাখি, তোমাকে তো আজকে ধরা দিতেই হবে। শ্যামল এসব বলছিল আর পায়চারি করছিল। এমন সময় শ্যামল রিয়াকে দেখে ওর সামনে এসে দাঁড়ায়। পথ আটকে দাঁড়ালে কেন শ্যামল? পথ ছাড়ো বলছি, আমি যাব। পথ ছাড়ার জন্য কি দাঁড়িয়েছি? আগে বলো, তুমি আমাকে কেন এত ইগনোর করো? কাকে ইগনোর করব আর কাকে ইগনোর করব না সেটা আমার ব্যাপার। সেটা আমি তোমাকে বলতে যাব কেন? তাছাড়া আমি এসব একদমই পছন্দ করি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে দেখার পর থেকে আমার রাতে কোনো ঘুম আসে না, শুধু তোমার ওই সুন্দর মুখটা আমার সামনে ভাসে। তো আমি কি করব? আমি কি তোমাকে ঘুম পাড়িয়ে দিব? পথ ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার মন চাচ্ছে তোমাকে সারা জীবন এইভাবে দাঁড়িয়ে থেকে দেখি। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না রিয়া। তোমার এইরকম আবেগের কথা শোনার মতো সময় আমার নেই। পথ ছাড়ো তো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে রিয়া যাওয়া শুরু করে আর ইটের সাথে পা লেগে মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে। উফ, পাটা ভেঙে গেল মনে হয়। শ্যামল দৌড়ে রিয়ার কাছে যায় আর রিয়ার পায়ে হাত দেয়। দেখে চলবে তো, তোমার কষ্ট দেখে আমার কান্না আসছে রিয়া। এখন তুমি কিভাবে যাবে? চলো আমি তোমাকে দিয়ে আসি। এই বলে শ্যামল রিয়াকে কোলে তুলে নেয়। আরে কি করছো কি? নিচে নামাও আমাকে, আমি হাঁটতে পারবো। নিচে নামাও বলছি। না, নামাবো না। তুমি চাইলে আমি প্রতিদিন তোমাকে এইভাবে কোলে করে কলেজে নিয়ে যাব। বলো রাজি? শ্যামলের এমন ইমোশনাল কথা শুনে আর রিয়ার প্রতি এত যত্ন দেখে রিয়ার মন গলতে শুরু করে। তুমি কি সত্যিই আমাকে খুব ভালোবাসো? এই কথা শুনে রিয়াকে শ্যামল কোল থেকে নামিয়ে পকেট থেকে একটা গোলাপ বের করে আর বলে, আই লাভ ইউ রিয়া। আমি নিজের জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। আমি তোমার হাত ধরে সারা জীবন কাটাতে চাই। তোমার জন্য আমি আমার প্রাণটাও দিতে রাজি। তুমি সত্যি বলছো? আমি এমন একজনকেই খুঁজছিলাম। আই লাভ ইউ টু শ্যামল। এইভাবে রিয়া আর শ্যামলের প্রেম কাহিনী চলতে থাকে। রিয়া আর শ্যামল দুজনে একসাথে ঘুরতে যায়, একসাথে কলেজে যায়। আস্তে আস্তে রিয়া আর শ্যামলের প্রেমের কথা এলাকার সবাই জানতে পারে, শুধু রিয়ার মা বাবা ছাড়া। একদিন রিয়া আর শ্যামল নদীর পাড়ে বসে গল্প করছিল। এমন সময় রিয়ার বাবা প্রতাপ রায় ওই দিক দিয়ে বাসায় আসছিল। আরে, এটা আমাদের রিয়া না? কিন্তু এ সময় ওই ছেলেটার সাথে এখানে কি করছে? ওর তো এখন টিউশনে থাকার কথা। তাছাড়া ছেলেটাই বা কে? না না, এখানে কিছু বলা যাবে না। এই বলে রিয়ার বাবা ওখান থেকে চলে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে এলাকার এক বয়স্ক লোকের সাথে তার দেখা হয়।
আরে প্রতাপ যে, তোমাকে তো আজকাল দেখাই যায় না। তো সবকিছু ভালো আছে তো? হ্যাঁ কাকাবাবু, সবকিছু ঠিকঠাক আছে। আর আপনার? হ্যাঁ, আমিও ভালো আছি। আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলুম। তোমার মেয়েকে একটু চোখে চোখে রাখবে, কেমন? কেন কাকাবাবু, ও কিছু বেয়াদবি করেছে নাকি? তোমার মেয়ে তো সুনীলের ছেলে শ্যামলের সাথে গভীর প্রেমে মগ্ন। বলছি একটু শাসন তো করতে পারো মেয়েকে। এই বলে লোকটি চলে যায়। প্রতাপ রায়ের এই কথা শুনে খুব খারাপ লাগে। সুনীলের সাথে প্রতাপ রায়ের আগের কিছু টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়েছিল, যার কারণে দুজন দুজনকে সহ্য করতে পারতো না। কিছুক্ষণ পর রিয়া বাসায় আসে। দাঁড়াও, তুমি টিউশন ছেড়ে কোথায় গিয়েছিলে? আর শ্যামলের সাথে তোমার কি সম্পর্ক বলো আমাকে। বাবা, শ্যামল আমার বন্ধু, আমরা একই কলেজে পড়ি। কিন্তু বাবা, কি হয়েছে? তুমি হঠাৎ এ কথা বলছো কেন? এ কথা বলছি কেন বুঝতে পারছিস না? এলাকায় আমার একটা মান সম্মান আছে। তুই আমার মান সম্মান শেষ করে দিলি। তুই আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। কি হয়েছে কি? এইভাবে মেয়েটার উপর রাগ দেখাচ্ছ কেন? কি হয়েছে শুনতে চাও? তোমার মেয়ে আমার চিরশত্রু লোভী সুনীলের ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে। হ্যাঁ রে রিয়া, তোর বাবা যা বলছে সব সত্যি নাকি? বল আমাকে। হ্যাঁ, আমি শ্যামলকে ভালোবাসি, আর আমি শ্যামলকে বিয়ে করতে চাই। এই কথা শুনে প্রতাপ ঠাস করে এক থাপ্পড় দেয় রিয়াকে। তোমরা আমাকে মারো, কাটো, যাই করো না কেন, আমি শ্যামলকেই ভালোবাসি আর ওকেই ভালোবাসবো, আর আমি ওকে বিয়ে করতে চাই। তোমরা বুঝতে পেরেছো আমার কথা? এই বলে রিয়া ঘরে চলে যায়। তোমার মেয়েকে বোঝাও সুনীল আর ওর ছেলে ভালো না। ও আমার সব সম্পত্তি কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে। ওকে বোঝাও মমতা, ওকে বোঝাও। এরপর রিয়ার মা মমতা রিয়ার ঘরে যায়। মা রিয়া, দেখ, শ্যামল আর ওর বাবা খুব লোভী। ওরা তোকে প্রেমের ফাঁদে ফেলে তোর বাবার সব সম্পত্তি হাতিয়ে নিতে চায়। তুই এমন ভুল করিস না মা, একটু বোঝার চেষ্টা কর। আমি বুঝতে পেরেছি তুমি এখন ওদের নামে যাতা বলে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছো। তোমরা যাই বলো না কেন, আমি কিছুতেই শ্যামলকে ভুল বুঝবো না। এক পর্যায়ে রিয়ার বাবা মা দুজনেই অনেক বোঝায়, কিন্তু রিয়া কিছু মানতে রাজি হয় না। হঠাৎ একদিন রিয়া পালিয়ে শ্যামলের বাড়িতে যায়। আরে রিয়া, এতদিন কোথায় ছিলে? তোমার সঙ্গে যোগাযোগ করার কত চেষ্টা করেছি তুমি জানো? এই কথা শুনে রিয়া শ্যামলকে সব কথা বলে। আমি একেবারে তোমার কাছে চলে এসেছি। তুমি আমাকে বিয়ে করো শ্যামল। চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। তুমি একটু দাঁড়াও, আমি বাবার সাথে কথা বলে আসি। এই বলে শ্যামল ওর বাবা সুনীলের ঘরে যায় আর সব বলে। এই সুযোগের অপেক্ষাই তো আমি করছিলাম বাবা। পাখি যখন একাই খাঁচায় এসে ধরা দিয়েছে, তাহলে আমরা ওকে কেন খাঁচায় বন্দি করব না বলতো? এখন ওই মেয়েকে তোর বউ করে অত্যাচার করতে করতে চাপ দিয়ে ওর বাবার সব সম্পত্তি আমাদের করে নিব। হা 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 হা। রিয়া দরজার আড়াল থেকে আড়ি পেতে বাপ ছেলের দুজনের সব কথা শুনে ফেলে আর বলে, বাহ শ্যামল, বাহ, তুমি এই আমাকে ভালোবাসো? বাবা ছেলে দুজন মিলে পরিকল্পনা করে আমার সাথে এমনটা করেছো? তুমি এটা কিভাবে করতে পারলে শ্যামল? আমি এখনই বাবার কাছে গিয়ে তোমাদের সব প্ল্যান ফাঁস করে দিব। তোমাদেরকে পুলিশে দিব। হারামজাদি, সেই সুযোগ পেলে তো তুই আমাদেরকে পুলিশে দিবি। আড়ি পেতে আমাদের কথা শোনা। এই বলে রিয়াকে দুজন মিলে বেঁধে ফেলল। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এর ভিতর রিয়ার বাবা রিয়াকে কোথাও খুঁজে না পেয়ে পুলিশ নিয়ে সুনীলের বাসায় আসলো। তোর খেলা শেষ এখন। এরপর পুলিশ শ্যামল আর ওর বাবাকে ধরে নিয়ে যায় আর রিয়ার হাত পায়ের রশি খুলে দেয়। বাবা মা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও বাবা। দেখলি তো আজ কত বড় বিপদ হতে যাচ্ছিল তোর। যদি আমাদের কথা শুনতি তাহলে আজ এমন হতো না। সত্যি বাবা, আমি বুঝতে পারিনি শ্যামল আমাকে এভাবে ঠকাবে। বাবা মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন তোমাদের কথার অবাধ্য হব না, কোনো দিন না। ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না, অনেক কেঁদেছিস। এখন বাড়ি চল। এরপর তারা বাড়ি চলে যায়
আর রিয়াও কোনোদিন বাবা মার অবাধ্য হয় না। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনোই মা বাবার অবাধ্য হওয়া উচিত নয়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলো না যেন।